আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরবঙ্গের একটি জনপ্রিয় খাবার। তো এই খাবারটি রান্না করার জন্য আমি প্রথমে বড় বড় কিছু শুটকি নিয়েছি। হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই শুটকিগুলোকে তারপর আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই শুটকিগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই শুটকিগুলো আমি পিস পিস করে কেটে নিয়ে বাড়িতে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি কিছু আলু নিয়েছি, আমি এটি ওর সঙ্গে যোগ করে দেব। তো এদিকে আমার গরম পানি করে নেওয়া শেষ। এই হালকা ফুটন্ত গরম পানিটি আমি শুটকির মধ্যে ঢেলে নেব। আর শুটকির মধ্যে ঢেলে নেওয়ার পর ভালোভাবে শুটকিটি ধুয়ে নিতে হবে, অনেকবার পানি দিয়েও ধুয়ে নিতে হবে। তারপর আমি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিটি আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তো এই দেখেন আমার পেঁয়াজ কুচিটি এবং কাঁচামরিচটি ভেজে নেওয়া প্রায় শেষের পথে। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। এখানে আমি আদা বাটা, রসুন বাটা এবং মরিচের হালকা একটু বাটা দিয়ে দিয়েছি, কারণ আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে হলুদের গুঁড়ো এবং একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। যখন আমি ভালোভাবে নেড়ে নেওয়া শেষ, এখানে আমি লবণও দিয়ে নিচ্ছি। তো এগুলো নেড়ে নেওয়া শেষে যখন একটু লেগে যাবে, তারপর আমি এখানে মশলাটা ভুনা করে নেওয়ার জন্যে সামান্য একটু পানি অ্যাড করে নেব। তো এই যে পানি অ্যাড করে নেওয়া শেষ, আমি এখন অপেক্ষা করব একটু মশলাটা ভুনা হওয়ার জন্য। যখন মশলাটি একটু ভুনা হয়ে যাবে, তখন আমি শুটকিটা দিয়ে দেব। এটা কিন্তু আমি লটকা মাছের শুটকি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বড় মাছের শুটকি নিয়ে নিতে পারে। তো এই যে আমার মশলাটা পানি দেওয়ার পর ভুনে নেওয়া শেষ। এর মাঝে আমি চিকন করে আলু কেটে নিয়েছিলাম, তো আলুটা আমি অ্যাড করে দিলাম। তো যখন এইরকম হয়ে যাবে, তো আমি নেড়ে নেড়ে একটু সব কিছু মিক্সড করে দেব। সব কিছু যখন মিক্সড করা হয়ে যাবে, তখন আমি এখানে পানি অ্যাড করে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর যখন হয়ে আসবে, দেখেন প্রায় হয়ে এসেছে, তখন আমি ঢাকনাটি খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে নেওয়ার পর দেখব যে পানির পরিমাণটা কীরকম আছে। এটা আপনারা নিজের পছন্দ মতো রাখতে পারেন। তো আমি যেহেতু এটা ভুনা করতেছি, তখন আমি পানিটা আরেকটু শুকিয়ে নেওয়ার পর আমি তারপরে নামাবো। তো দেখেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে, তারপরে এটি আমি নামিয়েছি। দেখেন কত সুন্দর কালার এসেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো বলবেন।